বাঙালি মানেই বাসন্তী পোলাও ভালোবাসে না এরকম কেউ নেই। আর আমার তো বিরিয়ানির থেকেও মনে হয় যেন ফ্রাইড রাইস, পোলাও এগুলো বেশি ভালো লাগে। ঢাকনাটা সরানোর সাথে সাথেই যে এত সুন্দর একটা পোলাওয়ের গন্ধ বেরিয়েছে, ওটাতেই মনে হচ্ছে যেন খিদেটা আরো বেড়ে যাচ্ছে। সো চলো জ্যোতিদির দোকানের অ্যাড্রেসটা এবার বলে দিই। যে কোনো শিয়ালদা থেকে যে কোনো বনগা লোকাল মানে বনগাগামী যে কোনো ট্রেনে উঠবে, হাবড়া স্টেশনে নামবে, হাবড়া স্টেশনের 1 নম্বরে নেমে 1 নম্বর থেকে ওভারব্রিজটা পার করে 3 নম্বরে আসবে। একদম ওভারব্রিজটা পার করে নামলেই দিদির দোকান দেখা যায়। এখন জানো তো সেই আগের দিনগুলোকে আমি ভীষণ মিস করি। প্রতি সপ্তাহে আগে আমরা ঘুরতে বেরোতাম, প্রতি সপ্তাহে এখানে ওখানে যেতাম। ওই টাইমগুলোর কথা আমার ভীষণ মনে পড়ে। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমাদের প্লেটটাও রেডি হয়ে গেছে প্রায়। আমার তো দেখেই লোভ লেগে যাচ্ছে। সো চলো এবার আমার হাতে চলে এসছে পোলাও আর চিকেন। সো চলো এবার এটা টেস্ট করে দেখা যাক আসলেই এটা খেতে কিরকম। এটা যে সদ্য রান্না করে এনেছে মানে তার প্রমাণ হলো, হাত দেওয়া যাচ্ছে না, এতটাই গরম। যতই গরম হোক তাড়াতাড়ি করে খেয়ে দেখতে হবে যে কেমন টেস্ট। আর হাবড়া যাওয়ার পেছনে আমাদের অন্য একটা রিজন ছিল, তো সেই জন্য ভাবলাম যে একেবারে দুপুরবেলায় ওখান থেকে একটু খাওয়া দাওয়া করেই আসা যায়। ওই একেবারে রথ দেখাও হবে আর কলা বেচাও হবে। তো যাই হোক এবার আমি খাওয়ারের দিকে আসি। তো খাওয়ারটা বলতে গেলে পোলাওটা ভীষণই ভালো টেস্ট হয়েছিল। সবকিছুই ঠিকঠাক ছিল, যেরকম মিষ্টির পরিমাণটা ঠিকঠাক আছে, ঘিয়ের পরিমাণটা ঠিকঠাক আছে, দারুণ সুন্দর লেগেছে আমার পোলাওটা। বাট চিকেনটা আমার ওকে লেগেছে, চিকেনটা আমার খুব হাইফাই লাগেনি। বাট যেহেতু আমরা পোলাওয়ের সাথে চিকেনটা দিয়ে খাচ্ছি তাই ওটা ম্যানেজ হয়ে যাচ্ছে। দেখো আমি এখানে কাউকে জাজ করার জন্য যাইনি, আমি জাস্ট খেতে গেছিলাম, খাওয়ার পরে ওই খাবারের রিভিউটা দিলাম। বাট এটা ভাববে না যে ওখানের খাবারটা খারাপ। প্রতিদিন তো সব মানুষের রান্না সমান হয় না, হয়তো বা একটু 19-20 হয়েছে, সেটা কোনো ব্যাপার না। পোলাওটা যেহেতু এত ভালো হয়েছে তাই ওটা নিয়ে আমাদের কোনো প্রবলেম ছিল না, আমরা দারুণ সুন্দর মজা করে খেয়েছি। আর এদিকে দেখো বাচ্চার বিরিয়ানিতে কত ভিড়। আর এইসব খাবারের দোকান দেখতে দেখতে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম হাবড়া স্টেশন থেকে। আমাদের ওদিকের কাজটা মিটিয়ে এবার আমরা বাড়ি চলে আসছি। ট্রেনে ওঠার সাথে সাথেই না আমার বর ফোনের মধ্যে কি যেন করছিল, আমি আবার একটু উকিঝুঁকি মারছিলাম আর ওনা সেটা দেখতে পেয়ে গেছে। তাই দেখতে পেয়ে আমাকে অনেকগুলো কথা শুনিয়েছে। তো দেখো ট্রেনের মধ্যে এই ঝগড়া মারামারি করতে করতে আমরা তো স্টেশনে এসে পৌঁছেও গেছি। আর ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। আর অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে কেমন লেগেছে তোমাদের ভিডিও।